2025 শেষ হতে চলল, 2026 আমাদের দোরগোড়ায়। আসছে বছরের জন্য সবার ভিতরেই পরিকল্পনা চলছে, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, আরও ভালোভাবে নিজেকে দেখার জন্য, সেটা সব দিক দিয়ে। প্রতিদিনের গ্র্যাটিটিউড প্র্যাকটিস আমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন আনতে পারে। আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ভালো হয়। যদি অনেক বড় কিছু হয় তাহলেই সেটা আমাদের নজরে পড়ে, ছোট ছোট ব্যাপারগুলো আমাদের নজরে এড়িয়ে যায়। সকালে ঘুম ভাঙার পর যখন চোখ খুলি এবং সারাদিন শেষে যখন রাতে ঘুমাতে যাই, সেই সময়টার মধ্যে অনেক ভালো কিছু হয়। আমরা আসলে এগুলোকে ধরি না। প্রথম ভালো যেটা, সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি সুস্থভাবে। পাশে আমার মেয়ে ঘুমোচ্ছে, অন্য রুমে আমার ছেলে ঘুমোচ্ছে, তারা ভালো আছে। আমার হাজব্যান্ড সুস্থ শরীরে অফিসে গিয়েছে ঘুম থেকে উঠে। তারপর বাংলাদেশে যখন কথা বলি মার সাথে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি, এটুকু শুনতে পেরেছি। এভাবেই তো দিনের শুরুটা ভালো হয়ে গেল। তারপর যখন ঘর থেকে বের হই তখনও ভালো হয়, শুধু আমাদের নজরটা এড়িয়ে যায়, আমরা সেইভাবে চিন্তা করি না। আমরা সবসময় ভাবি আমরা কি পাইনি, ভগবান আমাকে কি দেয়নি, অমুক আমাকে কি দেয়নি, সে আমার জন্য কি করেনি। এসব না ভেবে কি পেয়েছি বিগত দিনগুলোতে বা এখন কি পাচ্ছি, এগুলো নিয়ে ভাবলে বাকি জিনিসগুলো মনে আসার কোনো সুযোগই নেই। সকাল 7টায় ঘুম থেকে উঠে ছেলে স্কুলের জন্য লাঞ্চ রেডি করেছি, ছেলেকে সকালে খাইয়েছি, তারপর স্কুলে পৌঁছে দিয়ে এসে মেয়েকে খাইয়েছি। তার আগে মেয়ের ব্রেকফাস্টটা রেডি করে গিয়েছিলাম। তারপর দুপুরবেলা রান্না করেছি, হাজব্যান্ড অফিস থেকে এসে খেয়ে গিয়েছে। 11:30টায় অফিস থেকে চলে এসেছিল। 11:15টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর 12টার সময় মেয়েকে ঘুম পাড়িয়ে আমি খেয়েছি, খেয়ে কিছুক্ষণ হেঁটেছি, 1 কাপ কফি বানিয়েছিলাম, এখন বসে কফিটা খাচ্ছিলাম। কফি খাওয়া শেষ হয়েছে অমনি মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, বাকি সময়টা সে আমার কোলেই ঘুমিয়েছিল।